এবারের আইপিএল যেন বোলারদের জন্য নয়। যদি বল না করেই পার পাওয়া যেত তাহলে হয়তো তারা ওই অপশনটাই বেছে নিত। কেনই বা নিবে না? প্রতি ম্যাচেই বোলারদের রীতিমতো তুলোধনো করছে ব্যাটাররা। শুধুমাত্র এবারের আসরেই এখন পর্যন্ত রেকর্ড 7টি ইনিংসে 250-র উপরে রান হয়েছে, যেখানে এখনও বাকি আছে প্রায় অর্ধেক ম্যাচ। 8 বছর পর সবচেয়ে দামি খেলোয়াড় হয়েই আইপিএলে ফেরেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে 24,75,00,000 রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু স্টার্কের এই প্রত্যাবর্তনটা যেন ভুল সময়ই হয়। এবারের আগে শেষ 2015 সালের আইপিএলে কাঁপিয়েছিলেন তিনি। সেবার 12 ইনিংসে 14.6 গড়ে মাত্র 6.8 ইকোনমিতে বল করে 20 উইকেট নিয়েছিলেন এই অজি স্পিড স্টার। কিন্তু এবার প্রথম 7 ম্যাচেই 47.8 গড়ে 11.5 ইকোনমিতে বল করেন স্টার্ক, যেখানে উইকেট নেন মাত্র 6টি। তাই তো কেকেআরের শেষ ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয় তাকে। এ চিত্র শুধু স্টার্কেরই নয়, এবার আইপিএলের সব বোলারেরই একই হাল। কারণ ব্যাটাররা আছেন দারুণ ছন্দে। 26 এপ্রিল অবধি 7টি ইনিংসের রান হয়েছে 250-এর ওপরে, আর 200-র ওপরে রান হয়েছে 24টি ইনিংসে, যেখানে ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছেন 771টি। এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আর 4 মেরেছেন 1276টি। এবারের আইপিএলে ব্যাটারদের কল্যাণে নানান রেকর্ডের সাক্ষী হচ্ছে দর্শকেরা। 2024 আসরের আগে আইপিএল ইতিহাসে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেঙ্গালুরুর। 2013 সালে পুনের বিপক্ষে সর্বোচ্চ 263 রান করে কোহলির দল, যা অক্ষত ছিল প্রায় 11 বছর। কিন্তু 2024-এর আসরেই এই রেকর্ড ইনিংসটিকে টপকে যায় 4টি ইনিংস। এর মধ্যে একটি কলকাতা ও বাকি 3টি ইনিংসই খেলে হায়দ্রাবাদ, যেখানে বেঙ্গালুরুর বিপক্ষেই 287 রান করে এককভাবে আইপিএলের দলীয় সর্বোচ্চ রান তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।